খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ইসরায়েলের এই হামলার ছক মনে করিয়ে দিচ্ছে কয়েকদিন আগে রাশিয়াতে ইউক্রেনের হামলার ছক। মোসাদ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সঙ্গে যৌথ অপারেশন রাইজিং লায়ন সেরে ফেলল একেবারে নিখুঁতভাবে। বছরের পর বছর তেহরানের মাটিতে বসেই এই অপারেশনের চূড়ান্ত ছক কষা হয়েছিল। নিখুঁত হামলায় গুড়িয়ে দেওয়া হয় ইরানের পারমাণবিক গবেষণাগার, নিহত হন প্রায় 8 ডজন পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সেনাকর্তারা। মোসাদ ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা, হিব্রুতে মোসাদের পুরো নাম সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন। ইসরায়েলের আরও 2 আভ্যন্তরীণ সংস্থা, একটি হলো মিলিটারি ইন্টেলিজেন্স আমান, আরেকটি হলো ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি সিনবেট। এই 2 সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে মোসাদ। সংস্থার সদর দপ্তর তেল আবিবে। কম বেশি 7,000-এরও সক্রিয় সদস্য রয়েছে মোসাদের, যদিও আসল সংখ্যাটা কারোর জানা নেই। সেই মোসাদ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সঙ্গে যৌথ অপারেশনে রাইজিং লায়ন সেরে ফেলল একেবারে নিখুঁতভাবে। বছরের পর বছর তেহরানের মাটিতে বসেই এই অপারেশনের চূড়ান্ত ছক কষা হয়েছিল। আজকের দিনে সামরিক শক্তিতে অনেক বেশি সক্ষম ইরান, তাদের কাছে অর্থের প্রাচুর্য বিশাল। সেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট দেশ ইসরায়েল যেভাবে ইরানকে শিক্ষা দিয়ে গেল, আর ইরান যেভাবে ইসরায়েলের ওপর জনবসতিপূর্ণ জায়গায় আক্রমণ চালিয়ে সমস্ত কিছু তছনছ করতে চাইছে, এর পরিণাম কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে ঘণ্টা বেজে গেল বলেই মনে হয় আমাদের। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।